গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, কেমন আছো তোমরা? তখন তিনি উত্তরে বলছেন, নাহনু বিখাইরিন ওয়া সাআতিন ওয়া আসনাত আলাল্লাহ। এই স্ত্রী উত্তরে আল্লাহর প্রশংসা করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তিনি আমাদের অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যিনি আমাদের খুব ভালো রেখেছেন। উত্তর শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গেছে, যে মানুষ যে পরিস্থিতির উপরেই থাক সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে জানে, আল্লাহর সামনে নত হতে জানে, আল্লাহর প্রশংসা করতে জানে, তথা তার অন্তর অল্পে তুষ্ট, তার অন্তর আল্লাহর সামনে নত, সে মুসলিমা, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, যে কোনো পরিস্থিতিতে সে আল্লাহর সিদ্ধান্তের জন্য খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা, এর উপর তার সবর এবং রেজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর তার ধৈর্য আছে, তার আনুগত্য আছে। এই উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা এবার, ওইবার আর কিছুই জিজ্ঞেস করেননি, ওইবার মন খারাপ হওয়াতে ওভাবেই চলে গেছে। এবার আর একটু বেশি জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমরা কি খাও, তোমরা কি পান করো, মা তো আমুকুম মা শারাবুকুম। তো বলছে, আপনার ছেলে যা শিকার করে নিয়ে আসে, ছেলে তো না, মানে উনি বাড়ির মালিক যা শিকার করে নিয়ে আসে সেটার গোস্ত, আর কি তো জমজমের পানি। বলে ঠিক আছে, বাড়ির মালিক যখন আসবে তখন তাকে, তখন ধরো হাদিসে আসছে যখন বলল যে আমরা গোস্ত খাই এবং পানি খাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ তাদের এই খাবারে, তাদের এই গোস্তে, তাদের এই পানিতে বরকত দান করেন। তো আগের বার উনি কোনো কথা বলেননি, মন খারাপ হয়ে গেছিল, ঘুরে চলে গেছিলেন। এবার উত্তর আরেকটু, প্রশ্ন আরেকটু বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের দোয়া করলেন। এই জন্য সবসময় বরকতের দোয়া করতে হয়। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন যার বাড়িতে যাবেন, যার অবস্থা জিজ্ঞেস করবেন, বরকতের দোয়া করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরকতের দোয়া করলেন এবং বললেন, যদি বাড়িতে বাড়ির মালিক ফিরে আসে তাহলে তাকে বলবে আমার সালাম, এবং সে যেন বাড়ির চৌকাঠ স্থায়ী রাখে, পরিবর্তন না করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী এবং তার ছেলেকে আড়াল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, তখন তিনি এবার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে এমন নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছি যেখানে কোনো চাষবাস, আবাদ, গরু ছাগল মহিষ, ক্ষেত খামার কিছুই নাই, মানুষজন কিছু নাই। ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে আপনার পবিত্র ঘর আছে। রব্বানা লিউকিমুস সালাহ, আমার পরবর্তী বংশধর জন্য সালাত প্রতিষ্ঠা করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরকে আপনি যেখানে আমার স্ত্রীর সন্তানকে রেখে দিলাম সেই দিকে করে দেন। দুনিয়ার মানুষ যেন এই দিকে আসে, এই অঞ্চল আবাদ করে, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। এবং আরও এক আয়াতে, পবিত্র কোরআনের আরও এক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তানের বংশে আপনি এমন এক নবী প্রেরণ করেন, যেই নবী তাদেরকে আপনার কিতাব পাঠ করে শোনাবে, তাদের অন্তরকে পবিত্র করবে, তাদের হিকমা শিক্ষা দিবে। এমন একজন নবী আমার এই সন্তান, যে সন্তানকে এখানে রেখে যাচ্ছে, তার বংশে আপনি প্রদান করবেন। এই দোয়াও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। এই বলে তিনি বিদায় নিলেন। এবং মোট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভাষা অনুযায়ী, হাদিসের ধারা বিবরণী অনুযায়ী 4 থেকে 5 বার জেরুজালেম থেকে মক্কার মধ্যে যাতায়াত করেছেন। একবার তিনি তার ছেলেকে রেখে গেলেন, আর একবার আসলেন কুরবানি করার জন্য, যেটি আমাদের ইবাদত। আর একবার আসলেন কিন্তু ছেলের সাথে সাক্ষাৎ হয়নি। আর একবার এসেছেন, ছেলের সাথে সাক্ষাৎ হয়নি। পঞ্চমবার এসেছেন, ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কাবাঘর তৈরি করেছেন। 5 বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 1600 কিলোমিটার পথ যাতায়াত করেছেন। সম্মানিত উপস্থিতি, তো যখন রেখে চলে যাওয়া হলো, আতিশাত হিয়া ও আতিশা ইবনুহা, সামান্য যে পানি ছিল, সামান্য যে খেজুর ছিল, শেষ হয়ে গেল। তৃষ্ণার্ত হয়ে গেলেন হাজেরা, আর তৃষ্ণার্ত হলেন ইসমাইল। খাদ্য নাই, পানীয় নাই। তখন তিনি বিভিন্ন ওয়াদি, উপত্যকা, ছোট পাহাড়ের উপর, টিলার উপর আরোহণ করে তিনি দেখতে চাচ্ছেন আশেপাশে কাউকে দেখা যায় কিনা। হাদিসের ইবারত, ইস্তাকবালাতিল ওয়াদি হাল তারা আহাদান ফালাম তারা আহাদান। তিনি উঠছেন কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। একবার সাফা পাহাড়ে উঠছেন, একবার সাফা পাহাড় থেকে নেমে মারওয়া পাহাড়ে উঠছেন, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এরকম সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। হাদিসের ইবারত অনুযায়ী সাহ, এইরকম একটি শব্দ। কেউ বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাত, কেউ বলেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাত। যেভাবেই হোক সেখানে জমজম কুয়ার সৃষ্টি হলো এবং ফেরেশতা বলছে, লা তাখাফু যায়আহ ফাইন্না হাহুনা বাইতান লিল্লাহ ইয়াবনিহি হাদাল ওয়ালাদ। আপনারা ধ্বংস হয়ে যাওয়ার ভয় করবেন না, কেননা এখানে আল্লাহর ঘর আছে, আর এই সন্তান বড় হয়ে এখানে আল্লাহর ঘর নির্মাণ করবে। ওই জমজমের পানির মাধ্যমে তাদের বসবাস এবং তাদের জীবনযাপন চলতে থাকলো। কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাতি, হে আমার ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি।
তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে লক্ষ্য করে বললেন যে আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেটি বাস্তবায়ন করেন, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ বা কোনো অনুযোগ বা কোনো কিছুই আমি আমার পক্ষ থেকে আপনাকে করব না। পবিত্র কোরআনের আয়াতে এভাবে এসেছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা উভয়ই আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে। ফালাম্মা আসলামা এই শব্দের অর্থ হচ্ছে যখন পিতা এবং পুত্র উভয়ে আত্মসমর্পণ করলো আল্লাহর আদেশের সামনে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাঁধ পেতে দিল কুরবানি হয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তখন আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো, আমার আদেশকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই যারা ইহসানের সাথে নিখুঁততা নিপুণতার সাথে আল্লাহর আদেশের বাস্তবায়ন করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানকে আমি মুক্ত ঘোষণা করে দিলাম আরেকটি বড় কুরবানির বিনিময়ে। দুম্বা হোক, যে প্রাণী হোক, সেই প্রাণীর কুরবানির মাধ্যমে তোমার সন্তানের জীবনকে মুক্ত ঘোষণা করে দিলাম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। এই সেই কুরবানি, যেই কুরবানি আমরা করব 10 দিন পর। এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্রের একনিষ্ঠ আত্মসমর্পণের নিদর্শন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলছেন সেটি মানার ক্ষেত্রে কোনো দ্বিধা এবং কোনো সংকোচ নাই। সেই দ্বিধা এবং সংকোচ না থাকার যে প্রতিদান, যে পুরস্কার, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসার যে প্রতিদান এবং পুরস্কার, তা সারা পৃথিবী দেখছে। আজ সমগ্র পৃথিবী দেখছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাফা মারওয়া পাহাড়ে দৌড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষ মিনায় পাথর নিক্ষেপ করবে। পৃথিবীর কোটি কোটি মানুষ কুরবানি করবে। পৃথিবীর 90%-এরও অধিক ধর্মের অনুসারী মানুষ ইব্রাহিম এবং তার পরিবারকে সম্মানিত মনে করে। এই যে প্রতিদানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটি হচ্ছে ইব্রাহিমের ইখলাস, তার পরিবারের ইখলাস। সারা প্রথম স্ত্রীর তাকওয়া পরহেজগারিতা দেখলেন জালেম বাদশার সামনে। দ্বিতীয় স্ত্রীর তাকওয়া পরহেজগারিতা দেখছেন নির্জন মরুভূমিতে, মক্কার মাটিতে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থার মাধ্যমে। অতএব পুরো পরিবারটাই পৃথিবীর সবচেয়ে আদর্শ পরিবার। বাবা হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্ত্রী হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ স্ত্রী ইব্রাহিমের 2 স্ত্রী সারা এবং হাজেরা, সন্তান হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ সন্তান ইব্রাহিমের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। তাদের পুরো পরিবারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে আল্লাহ ভরসা, ইখলাস, তাওয়াক্কুল, আস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে তারা পৃথিবীর সর্বোচ্চ স্তর অতিক্রম করেছিল। পৃথিবীর সর্বোচ্চ স্তর অতিক্রম করার কারণে আল্লাহ তাদের এই পরিবারকে এমনভাবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন যে আমি নবুয়তকে ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ করে দিয়েছি। ইব্রাহিমের পরে আর পৃথিবীতে কোনোদিন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসবে না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার জেরুজালেম থেকে মক্কায় গেলেন। গিয়ে সন্তানকে খুঁজতেছেন, সন্তানকে পাচ্ছেন না। বাড়িতে মহিলা মানুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আছে, তাকে জিজ্ঞেস করছেন বাড়ির মালিক কই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলছেন খারাজা আন ইয়াসিদ লানা, তিনি শিকার করার জন্য বের হয়ে গেছেন আমাদের খাদ্য সংগ্রহের জন্য। ফাসাআলাহা আন আইশিহিম ওয়া হাইআতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন তোমরা কেমন থাকো, কি অবস্থা তোমাদের। আন আইশিহিম ওয়া হাইআতিহিম, কেমন আছো তোমরা। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলছে নাহনু বিশাররিন ওয়া দীকিন ওয়া শিদ্দাতিন, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন পার করি, তেমন ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, ভালো কোনো জীবনযাপনের ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর শুনে খুব মন খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাড়ির মালিক যদি ফিরে আসে আকরি আলাইহিস সালাম, বাড়ির মালিককে আমার সালাম দিবে, বলবে একজন মুরব্বী বৃদ্ধ মানুষ এসেছিল, সালাম দিয়েছে। ওয়া আন ইউগাইয়ির আতবাতা বাবিহি, আর তাকে বলবে তার বাড়ির দরজার চৌকাঠ যেন পরিবর্তন করে নেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও গেলে তার একটা সুগন্ধি বা আসার প্রভাব থাকতো। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে তিনি ধারণা করছেন কেউ বাড়িতে এসেছে। কেউ কি এসেছিল? তো বলে হ্যাঁ, এরকম এরকম ঘটনা। বলেন যাকা আবি ওয়াকাদ আমারানি আন উফারিকাক, আসলে যিনি এসেছিলেন তিনি আমার পিতা ইব্রাহিম, তিনি আমাকে আদেশ দিয়ে গেছে যেন তোমাকে তালাক দিয়ে দিই, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার বাড়িতে থাকার তোমার সুযোগ আর আপাতত হচ্ছে না। আবার বহুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কতদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসেছেন।
আসার পরে সন্তানের সাথে সাক্ষাৎ হয়নি, একই ঘটনা। এবার এই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, সহিহ হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন কেমন আছো তোমরা? তখন তিনি উত্তরে বলছেন নাহনু বিখাইরিন ওয়া সাআতিন ওয়া আসনাত আলাল্লাহ। এই স্ত্রী উত্তরে আল্লাহর প্রশংসা করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তিনি আমাদের অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যিনি আমাদের খুব ভালো রেখেছেন। উত্তর শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গেছে, যে মানুষ যে পরিস্থিতির উপরেই থাক সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে জানে, আল্লাহর সামনে নত হতে জানে, আল্লাহর প্রশংসা করতে জানে, তথা তার অন্তর অল্পে তুষ্ট, তার অন্তর আল্লাহর সামনে নত, সে মুসলিমা, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, যে কোনো পরিস্থিতিতে সে আল্লাহর সিদ্ধান্তের জন্য খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা, এর উপর তার সবর এবং রেজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর তার ধৈর্য আছে, তার আনুগত্য আছে। এই উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমরা এবার, ওইবার আর কিছুই জিজ্ঞেস করেননি, ওইবার মন খারাপ হওয়াতে ওভাবেই চলে গেছে। এবার আর একটু বেশি জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমরা কি খাও, তোমরা কি পান করো, মা তো আমাকে মা সারাবকে। তো বলছে আপনার ছেলে যা শিকার করে নিয়ে আসে, ছেলে তো না মানে উনি বাড়ির মালিক যা শিকার করে নিয়ে আসে সেটার গোস্ত, আর কি তো জমজমের পানি। বলে ঠিক আছে, বাড়ির মালিক যখন আসবে তখন তাকে, তখন ধরো হাদিসে আসছে যখন বলল যে আমরা গোস্ত খাই এবং পানি খাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ তাদের এই খাবারে, তাদের এই গোস্তে, তাদের এই পানিতে বরকত দান করেন। তো আগের বার উনি কোনো কথা বলেননি, মন খারাপ হয়ে গেছিল, ঘুরে চলে গেছিলেন। এবার উত্তর আরেকটু প্রশ্ন আরেকটু বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের দোয়া করলেন। এই জন্য সবসময় বরকতের দোয়া করতে হয়। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যার বাড়িতে যাবেন, যার অবস্থা জিজ্ঞেস করবেন, বরকতের দোয়া করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বরকতের দোয়া করলেন এবং বললেন যদি বাড়িতে বাড়ির মালিক ফিরে আসে তাহলে তাকে বলবে আমার সালাম, এবং সে যেন বাড়ির চৌকাঠ স্থায়ী রাখে, পরিবর্তন না করে। তথা পরবর্তী বংশ ভালো হওয়ার জন্য স্ত্রী ভালো হওয়া খুব জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বংশে আগমনের জন্য ইব্রাহিমের সন্তান ইসমাইলের স্ত্রীর ভালো হওয়া খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, এরপরে পঞ্চমবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। যেই পঞ্চমবারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে আল্লাহ আদেশ দিলেন যে এবার ঘর তৈরি করতে হবে, নূহ আলাইহিস সালামের বন্যার সময় হারিয়ে যাওয়া চিহ্নের উপর, ফেরেশতাদের দেখানো আলামতের উপর, এরিয়ার উপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আল্লাহর ঘর তৈরি করতে লাগলেন, যেই ঘরই হচ্ছে কাবা, যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে এভাবে দিয়েছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। মূল ভিত্তির উপর যখন ইব্রাহিম এবং ইসমাইল ওই ঘর উঠাতে লাগলেন, তখন তারা দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমরা এই যে কাজ করছি এই কাজ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছি, এই কাজকে আপনি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, সেই কাবায় আমরা যাই, সেই কাবামুখী হয়ে মসজিদ তৈরি হয়ে আছে, যেই মসজিদে আমরা দাঁড়িয়ে আছি। পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মসজিদ তৈরি হয়ে আছে, সেই কাবাতে হাজিগণ অবস্থান করছে, সেই কাবাতে হাজিগণ হজ সম্পন্ন করবে, তাওয়াফ করবে। ওই সাফা মারওয়া পাহাড়ি তারা দৌড়াবে, ওই মিনার প্রান্তরে তারা প্রস্তর নিক্ষেপ করবে, আর ওই দিনেই আমরা আমাদের কুরবানি সম্পন্ন করব। অতএব এই পুরো ইবাদতগুলো সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর সাথে সম্পৃক্ত।